দেশে বর্তমানে ৪২ মিলিয়ন মানুষ সরকারের সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ সুবিধা ভোগ করছেন, যা মোট জনসংখ্যার ১২% বেশি। সেই হিসেবে প্রতিটি স্টেটের প্রতি ৮ জনের একজন এই কর্মসূচির উপর নির্ভরশীল। কিন্তু চলতি মাসের শেষেই হারাচ্ছেন স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প সুবিধার আওতায় থাকা পরিবারগুলো। বিভিন্ন স্টেট জানিয়েছে সরকারের অচলাবস্থার সাথে সাথে শেষ হয়ে এসেছে এই কর্মসূচির অর্থ। এদিকে শাটডাউনের ২৪তম দিনে এক সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস জানান, ট্রাম্প প্রশাসনের হাতে এখন এমন আর্থিক সক্ষমতা রয়েছে যা নভেম্বর মাসেও যেন কোনো আমেরিকান নাগরিক ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করতে পারে। তার মতে, সরকারের জরুরি তহবিলে প্রায় $৫ বিলিয়ন রয়েছে, যা দিয়ে সরকার পুনরায় চালু না হলেও স্ন্যাপ সুবিধা দেওয়া সম্ভব। জেফ্রিস অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানরা সরকারের ব্যয় বিলের মাধ্যমে নিজেদের কট্টর ডানপন্থী নীতিকে চাপিয়ে দিতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। এটা অগ্রহণযোগ্য, আমেরিকার নীতি পরিপন্থী এবং বিবেকহীন বলেও মনে করেন তিনি। ডেমোক্রেটিক এই নেতা আরও বলেন, রিপাবলিকানদের প্রস্তাবিত বিলে স্ন্যাপ কর্মসূচি থেকে $১৮৬ বিলিয়ন কমানো হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় কাটছাঁট। হাকিম জেফ্রিস বলেন, যে রাজনৈতিক দল ক্ষুধার্ত শিশু, প্রবীণ নারী ও প্রবীণ সেনাদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে ধনকুবের এবং দাতাদের করছাড় দিতে চায়, তারা যেন আমেরিকার জনগণের পুষ্টি নিয়ে বড় বড় কথা না বলে, কারণ আমেরিকার জনগণ এসব আর বিশ্বাস করছে না। এছাড়া দেশের ১০ মিলিয়নেরও বেশি মানুষ এখন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সর্বোপরি রিপাবলিকানরা সমঝোতায় না আসার কারণে আবাসন, খাদ্য সামগ্রী, ইলেকট্রিসিটি সহ সবকিছুর দাম এখন সাধারণের নাগালের বাইরে বলে অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।